লোকসভা নির্বাচন যত এগিয়ে আসতে শুরু করেছে, পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক হটস্পট নন্দীগ্রাম তত উত্তপ্ত হতে শুরু করেছে। নন্দীগ্রামে তৃণমূল নেতার উপর হামলা করা হয়েছে এবং তার সঙ্গে তার গাড়ি ভাঙচুর এবং মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের অঞ্চল সহ সভাপতি রাখাহরি ঘড়া। তৃণমূল নেতার মোহাম্মদপুর বাজারে একটি গ্রিলের দোকান রয়েছে। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্রিজের ওপর অতর্কিতে তার ওপর হামলা চালায় বিজেপি কর্মীরা, এমনই অভিযোগ করা হয়েছে। শুধু তাই নয়, তাকে মারধর করা হয় এবং তার গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আমি প্রথমেই বলি, এই ঘটনা অনভিপ্রেত। বিজেপি কখনো এই ঘটনাকে সমর্থন করে না। এটা খুব বাজে ঘটনা, যেই করে থাকুক এটা খুব খারাপ ঘটনা। আর বিজেপি এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। আমি যেটুকু শুনেছি, আমি বাইরে ছিলাম, তারপরে এই ঘটনা শোনার পরে আমি যেটুকু খোঁজ নিয়ে দেখেছি, এটা ওই মাল খাওয়াকে কেন্দ্র করে একটা বচসা হয়, সেই বচসা থেকে এই গণ্ডগোলের সূত্রপাত। তো এটা অবশ্যই যে ঘটনা ঘটেছে প্রশাসনিকভাবে তদন্ত করে তার নিশ্চয়ই অপরাধীদের শাস্তির ব্যবস্থা করুক, সেটা আমরাও চাই। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদপুরের বর্তমান ৫৪ নম্বর বুথ এখানকার জনপ্রতিনিধি সুস্মিতা পড়ুয়ার বাড়িতে যেভাবে প্রশাসন তার স্বামীকে দরজা জানলা ভেঙে তুলে নিয়ে গেছে, এটা ভীষণ নিন্দাজনক। প্রশাসনের কাছ থেকে একজন জনপ্রতিনিধির বাড়িতে রাত্রি ২টোর সময় অসভ্য ভাষায় গালিগালাজ করে দরজা জানলা ভেঙে নিয়ে তুলে নিয়ে যাওয়া, এটাও অনেক নিন্দাজনক। নিশ্চয়ই দোষীরা শাস্তি পাবে, প্রশাসনে করবে। ঘটনা বলতে আমরা যাচ্ছি মোহাম্মদপুরে পাকার পোলের সামনে দাঁড়িয়েছি, একজন ফোন করছে। ওইটুকু সময় হঠাৎ ৪-৫ জন হঠাৎ চলে আসে। প্রথমে বিজেপি দুষ্কৃতী, তার সঙ্গে সঙ্গে আরও অনেকে চলে আসে, এসে অতর্কিত আক্রমণ, কোনো কথা নেই, কিলচর ঘুষি গাড়ি থেকে তুলে এনে মানে সঙ্গে সঙ্গে আমাকে নিচে ফেলে দিল। আমি এমনি অসুস্থ মানুষ, তারপরে গাড়িটা চোখের সামনে ভেঙে দিল। তারপরে ওরা বিয়ার বোতলটা তো নিয়ে এসে আমাকে মারার জন্য একদম, আমি সঙ্গে আর একটা দাদা ছিল, সেও প্রচুর মার খেয়েছে। তারপরে আমাকে ওদেরই একজন সুমন বলে আমাকে হেল্প করে বলছে পার্টি অফিসে বস, আর অসুস্থ লোক পার্টি অফিসে বসার পর আবার এরা বলছে এই প্রশান্ত ফেকুটেকু ছিল, অনেকে বুধো অনেকেই ছিল ওখানটায়। ওরা আবার বলছে আর এই শালাকে ধরে রাখ, আমরা যাচ্ছি এর কাছ থেকে টাকা নেবো, গাড়ি ভাঙছে, মানে মিথ্যা কথা আর কি। ওখান থেকে আরেকজন আমাকে আবার পার্টি অফিস থেকে বের করে আমাকে একটু সাইড করে দিল। মানে সেইটাই আমার ভাবতে অবাক লাগে। সবাই বলছে যে তৃণমূলের লোক সব অত্যাচার করছে, আপনারা দেখুন যে কী হচ্ছে। এটা শুভেন্দু অধিকারীর নির্দেশে শান্ত নন্দীগ্রামকে অশান্ত করবার লক্ষ্যে বিজেপি যে রাজনৈতিক কর্মসূচি নিয়েছে, তারই একটি ঘটনা ঘটল গতকাল মোহাম্মদপুর পাকার পোলের উপরে। তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী সমর্থক, আমাদের নেতৃত্ব রাখাহরি ঘড়া, আমি সেই রাখাহরির কথা বলছি যে তার স্ত্রীর দেওয়া একটা কিডনি নিয়ে বেঁচে আছে। সেই রাখাহরির কথা বলছি যে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াইটা লড়েছে এবং এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে পথিক হয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে লড়াইটা লড়ছে। সেই রাখাহরি ঘোড়ার উপরে অতর্কিতভাবে গতকাল রাত্রি ৯টার সময় মোহাম্মদপুর পাকার পোলের উপরে বিজেপির কয়েকজন দুষ্কৃতী তারা অতর্কিত হামলা চালায়, তার গাড়িটি একেবারে ভাঙচুর করে দেয়, তার টুটি চিপে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে। তার কাছে তার ব্যবসায়ের কিছু নগদ অর্থ ছিল, সেগুলো তারা কেড়ে নেয়। শুধু তাই নয়, তাকে প্রাণে মারার হুমকিও দেয়। নন্দীগ্রাম থেকে নিউজের প্রতিনিধির রিপোর্ট, এনএন নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।